আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, এসএসসি 2026-2027 এবং হচ্ছে যারা যারা এসএসসি পরীক্ষার্থী সবার উদ্দেশ্যে ক্লাস। আজকের বিষয় হচ্ছে হিয়ারডিটি অ্যান্ড রিভলিউশন, অর্থাৎ বংশগতি এবং বিবর্তন। তো বংশগতি আমাদের আগের চ্যাপ্টারে আমরা আলোচনা করছিলাম যে হচ্ছে আসলে হিউম্যান ব্রেন সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 12, মানে এসএসসি বায়োলজির হচ্ছে 2026 ব্যাচ বা 2027 ব্যাচ যারাই থাকো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতি ও বিবর্তন, কিন্তু এক্স্যাক্টলি এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে ডিএনএ, আরএনএ এবং হচ্ছে আমাদের ক্রোমোজোম, নিউক্লিয়াস, এগুলো নিয়ে এই হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। So, let's get start. So, first of all হচ্ছে heredity and revolution. Heredity হচ্ছে বংশগতি। So, বংশগতি কাকে বলে? বংশগতি আমরা কাকে বলে সেটার আগে আমরা যদি একটু কল্পনা করি যে আসলে আমাদের পিতা মাতা, মানে আমরা যাদের থেকে জন্মাইছি তাদের যে বিষয় থাকে, মানে তাদের থেকে যে আমরা আসছি এবং আমাদের পিতা মাতা তাদের পূর্বপুরুষ থেকে আসছে, এবং এইভাবে যে ধারানুক্রমে মানে পর্যায়ক্রমে যে চলতেই আছে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বলবো হচ্ছে বংশগতি বা ধারাবাহিক। সো যে প্রক্রিয়ায় মাতা পিতা থেকে বংশ বৈশিষ্ট্য সন্তানাদিতে সঞ্চারিত হয়, এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে বংশগতি। তো বংশগতি কাকে বলে? বংশগতি হচ্ছে যে প্রক্রিয়া মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানাদিতে সঞ্চারিত হয়, এই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে বংশগতি। সো বংশগতি এক্স্যাক্টলি হচ্ছে হেরিডিটি অ্যাকচুয়ালি প্রবর্তন থেকে আসে। এই যে বংশ বৈশিষ্ট্যটা যেটা একজনের থেকে আরেকজনের দেহে, মানে মাতা পিতা থেকে সন্তানের দেহে কিভাবে যায় তো আসলে ক্রোমোজোমে না। ক্রোমোজোম কি? ক্রোমোজোম আমরা এখন জানবো যে এই যে কোষের নিউক্লিয়াস, এই যে আমরা দেখতে পাচ্ছি কোষের নিউক্লিয়াস, আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি যে নিউক্লিয়াস, আমরা আগেও জানি যে কোষে প্রত্যেকটা জীবের কোষে নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে যে হচ্ছে আমাদের নিউক্লিওলাস থাকে, এই যে এই ঘন বস্তুটা ছোট, এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের সাথে যে জালিকা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকায় হচ্ছে মূলত আমরা ক্রোমোজোম হিসেবে জানবো যে এই যে পেঁচানো নালিকাগুলা, আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে মূলত হচ্ছে আমরা জানবো হচ্ছে মূলত ক্রোমোজোম হিসেবে, যেগুলো ক্রোমাটিন জালিকা নামে পরিচিত, আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের এই ঘনবস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস, এই পুরোটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এই যে জালিকাগুলো ক্রোমাটিন জালিকা, এই যে হচ্ছে একটু এই জালিকার সাথে ফোটাফুটি থাকে, একটু জেলের মতো, বা এটাকে বলা হয় আমাদের হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ক্রোমাটিন জালিকার সাথে জেলি সাদৃশ্য হিসেবে থাকে। তো এখানে এক্স্যাক্টলি এই ক্রোমোজোমটাই আসলে আমাদের এই অধ্যায়ে পড়ার বিষয়। ক্রোমোজোম অ্যাকচুয়ালি আমাদের মাতা পিতার বৈশিষ্ট্যটা সন্তানিতে সঞ্চারিত করে। কিভাবে করে? যে সন্তানের চুলের রং, তারপরে চোখের রং, চোখের প্রকৃতি, তারপরে হচ্ছে আমাদের স্কিন কালার, বিভিন্ন কিছু এই সন্তানের মাতা পিতা থেকে সন্তানের দিতে এইসব সঞ্চালিত হয়। এই যে হচ্ছে ক্রোমোজোমের প্রধান হচ্ছে ডিএনএ। কারণ এখানে এই যে প্রত্যেকটা জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা একটু মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে দেখি, যে মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে যদি আমরা দেখতে চাই, তাহলে ওইটাকে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি বিষয়টা কিরকম। অ্যাকচুয়ালি এই মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে বিষয়টা হবে দুই ডাবল চেন বা ডাবল হেলিক্স বিশিষ্ট ডাবল হেলিক্স বিশিষ্ট এখানে থাকে হচ্ছে কোষের নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আমরা জানবো যে ক্রোমোজোম কি আবিষ্কার করে। ক্রোমোজোম আবিষ্কার করে হচ্ছে স্ট্রাসবার্গার। উনি হচ্ছে আমাদের প্রথম যে উনি ক্রোমোজোম আবিষ্কার করেন, এবং উনি
এটা দেখেন যে কোষের নিউক্লিয়াসে প্রথম এই ক্রোমোজোম বা আমাদের যে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এখানে আসলে ক্রোমোজোমটা থাকে। সো ক্রোমোজোম হয় হচ্ছে 2 থেকে 1600টির মতো, সংখ্যা হতে পারে হচ্ছে 2 থেকে 1600টির মতো। এবং আমরা জানি যে আমাদের প্রত্যেক নারী পুরুষের দেখে 23 জোড়া অর্থাৎ 46 ক্রোমোজোম থাকে। এবং নারী পুরুষের উভয়েরই মিলে যেটা এই যেটা যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 46টি, এবং সেখানে মিওসিস ঘটে মূলত ওটা মাতৃসংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে আপনাদের ক্রোমোজোম সম্পর্কিত যে বিষয়গুলো আমরা এই ক্লাসে জানবো। আমাদের এই ক্রোমোজোমের মেইন উপাদান হচ্ছে ডিএনএ, এবং আমরা পরবর্তী ক্লাসে জানবো যে আসলে ডিএনএ এর গঠন এবং ডিএনএ কোথায় থাকে এবং ডিএনএ কিভাবে গঠিত হয়। So that's all for today. Assalamu alaikum.